মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে এই মহান সংসদে যশোর জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবি জানাচ্ছি। যশোর শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের ফুলের রাজধানী। দেশের 70% ফুল আসে গদখালি থেকে। সারা বছর সবজি, ধান, পাট উৎপাদন করে যশোরের কৃষক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু ফুলের রোগ, সবজির সংগ্রহোত্তর ক্ষতি, রপ্তানি মান এসব গবেষণার জন্য কৃষককে আজও দূরে তাকিয়ে থাকতে হয়। ভবদহের জলাবদ্ধতা, লবণাক্ততা, ঘূর্ণিঝড় এই অঞ্চলের সমস্যা অনন্য। দূর থেকে এর সমাধান হয় না। সমাধান চাই যশোরের মাটিতে, কৃষকের পাশে। বেনাপোল স্থলবন্দর আমাদের দরজায়। কৃষি বিশ্ববিদ্যালয় হলে কাঁচা ফসল রপ্তানি নয়, প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হবে। আমাদের ছেলেমেয়েরা কৃষিবিদ হয়ে, উদ্যোক্তা হয়ে ঘরেই কর্মসংস্থান করবে। চৌগাছা উপজেলায় তুলা গবেষণা কেন্দ্রের 173 একর জমি অব্যবহৃত পড়ে আছে। এটিকে কাজে লাগিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো গড়ে তোলা সম্ভব। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। দেশের অধিকাংশ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তর এবং মধ্যাঞ্চলে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় 81 কিলোমিটার দূরে, আর ঢাকা শেরেবাংলা প্রায় 200 কিলোমিটার। 3 কোটি মানুষের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় নাই। এই বৈষম্য দূর করতে হবে। যশোরের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ ইসলাম ইতিমধ্যে ডিও দিয়েছেন। গত নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয় থেকে মঞ্জুরি কমিশনে প্রস্তাবনা ও সম্ভাবনা যাচাইয়ের জন্য আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করা হয়েছে। তাই আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনীত দাবি জানাই, যশোরে অবিলম্বে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত করা হোক। এটি হবে পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য কৃষি বিপ্লবের সূতিকাগার। মাননীয়